আসসালামু আলাইকুম। তো আপনি যদি 2023 সালে এসে ইউটিউবে আপনার ক্যারিয়ার শুরু করতে চান, তাহলে আপনাকে প্রথমত কয়েকটা স্টেপ ফলো করতে হবে। প্রতি বছর হাজার হাজার চ্যানেল ক্রিয়েট হচ্ছে। অনেকেই ইউটিউবে নিজের ক্যারিয়ার শুরু করতে চাচ্ছে, কিন্তু সবাই সাকসেস হচ্ছে না। তার প্রথম কারণ, তারা সঠিকভাবে তাদের চ্যানেল খুলতেই পারছে না এবং কাস্টমাইজ করতে পারছে না। একটা সাকসেস ইউটিউব ক্যারিয়ার শুরুর আগে আপনাকে প্রথমত 3টা স্টেপ ফলো করতে হবে। ফার্স্ট, সঠিক ওয়েতে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে। সেকেন্ড, প্রপারলি অপটিমাইজ করতে হবে। থার্ড, প্রপারলি এসইও করতে হবে। সো আজকে আমরা এই 3টা টপিক ফলো করে একটা প্রপার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দেখাবো। তো আপনি যদি 2023 সালে এসে আপনার ইউটিউব ক্যারিয়ার শুরু করতে চান, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, একদমই স্কিপ করবেন না। আর হ্যাঁ, এটা আমার নতুন চ্যানেল। যারা যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সামনে অনেক ভালো ভালো এবং ইনফরমেটিভ ভিডিও পাবেন ইনশাআল্লাহ। সো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল, ইউ হ্যাভ টু ওপেন এ নিউ ক্রোম প্রোফাইল অর ইউ ক্যান ইউজ এ অ্যানাদার ব্রাউজার, যাতে আপনার আগের চ্যানেলের সাথে বা আগের কোনো অ্যাকাউন্টের সাথে নতুন চ্যানেলের ইউজার নেম, পাসওয়ার্ড বা কোনো কিছু সিঙ্ক না হয়ে যায়। অ্যান্ড দেন ইউ হ্যাভ টু ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্ট। আই থিঙ্ক আপনারা সবাই একটা জিমেইল কীভাবে তৈরি করতে হয় সে সম্পর্কে জানেন, তাই আজকে আমি জিমেইল সম্পর্কে কোনো কথা বলছি না। জিমেইল ক্রিয়েট করার পর ব্রাউজারে গিয়ে সার্চ দিবেন ইউটিউব লিখে। ইউটিউব ওপেন করার পর আপনি যে মেইলটা দিয়ে আপনার চ্যানেলটা ক্রিয়েট করবেন, সেই মেইলটা দিয়ে সাইন ইন করে রাখবেন। আমার অলরেডি সাইন ইন করা আছে। এখন লোগো আইকনে ক্লিক করবেন, তারপরে ক্রিয়েট এ চ্যানেল এখানে ক্লিক করবেন। তো আমার মেইলের নামে একটা নাম দেওয়া আছে অলরেডি, তো আমি নামটা কেটে দিয়ে যে নামে চ্যানেল খুলবো সেই নামটা এখানে লিখে দেব। অ্যান্ড ক্রিয়েট এ চ্যানেল এখানে ক্লিক করব। তো চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। এখন চ্যানেলটাকে আমরা কাস্টমাইজ করে নেব। তার জন্য আবার লোগোতে ক্লিক করব অ্যান্ড ইউটিউব স্টুডিওতে ক্লিক করব। কন্টিনিউ। এখন বাম পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন, সেখান থেকে কাস্টমাইজ অপশনটাকে সিলেক্ট করব। এখান থেকে আমরা চ্যানেলটাকে কাস্টমাইজ করব। প্রথমে ব্র্যান্ডিংয়ে ক্লিক করি, তারপর এখান থেকে আপনার লোগোটা দিবেন। লোগোটার সাইজ এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন 98.98 পিক্সেল হতে হবে লোগোটা। আমি লোগোটা ডিজাইন করে রাখছি, কম্পিউটার থেকে লোগোটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলাম, ডান। অ্যান্ড দেন ব্যানার ইমেজটা আপলোড করে দিবেন। তো আমার অলরেডি ডিজাইন করা আছে, আমি শুধু আপলোড করে দিলাম। অ্যান্ড দেন ভিডিও ওয়াটারমার্ক, এখানে আপনি চাইলে আপনার চ্যানেলের লোগো কিংবা সাবস্ক্রাইব বাটনটা অ্যাড করে দিতে পারেন। আমি এই সাবস্ক্রাইবটা অ্যাড করে দিলাম। তো হয়ে গেল। এখন বেসিক ইনফরমেশন, এখানে আপনার চ্যানেলের ডেসক্রিপশন লিখবেন, আপনার চ্যানেল সম্পর্কে লিখবেন। আমার অলরেডি লেখা আছে, আমি সেটা কপি করে পেস্ট করে দিলাম। আর ডেসক্রিপশন লেখার সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনি যে রিলেটেড ইউটিউব চ্যানেল খুলছেন সেই রিলেটেড কিওয়ার্ড বেছে নিয়ে সেই কিওয়ার্ডগুলো যাতে আপনার ডেসক্রিপশনে লেখার ভেতরে থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। অ্যান্ড পাবলিশ, এখান থেকে আপনারা আপনাদের জিমেইল এবং ফেসবুক পেজ বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করতে পারেন। তো আমার এই মুহূর্তে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নাই, তাই অ্যাড করছি না। এখানে চ্যানেল ট্রেলার, রিটার্নিং সাবস্ক্রাইবার, ফিচার ভিডিও এগুলা
ভিডিও আপলোড করার পরে এগুলো সিলেক্ট করে দিতে হবে। এই মুহূর্তে আমার কোনো ভিডিও নেই, তাই এখানে সেটিংটা আর দেখাতে পারছি না। এসইও, আপনার চ্যানেলটা এসইও করার জন্য বাম পাশে এখান থেকে সেটিংয়ে ক্লিক করবেন অ্যান্ড দেন চ্যানেলে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি, আপনি যে কান্ট্রিতে রয়েছেন সেই কান্ট্রিটা সিলেক্ট করবেন। আমি বাংলাদেশে বাংলাদেশ সিলেক্ট করলাম। এখানে রয়েছে কিওয়ার্ড, আপনি যে ক্যাটাগরির চ্যানেল খুলেছেন সেই ক্যাটাগরির কিওয়ার্ড লিখে দিবেন। আমি কিওয়ার্ড অলরেডি নোটপ্যাডে লিখে রাখছি, আমি সেখান থেকে কপি করে পেস্ট করে দিলাম। আপনারা আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী কিওয়ার্ড দিবেন। মনে রাখবেন এই কিওয়ার্ড লিখে সার্চ দিলে আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে, এরকম কিওয়ার্ড দিবেন। তো কিওয়ার্ড 500 ওয়ার্ডের বেশি দেওয়া যাবে না, আমি একটু কেটে দেই, বেশি হয়েছে। অ্যাডভান্স সেটিং, এখান থেকে অ্যাডভান্স সেটিং, এখানে কিছু করতে হবে না। ফিচার, এখানে কিছু করতে হবে না। আপলোড ডিফল্টস, এই বিষয়ে আমরা পরে কথা বলবো, এখন সেভ দিয়ে দিলাম। তো হয়ে গেল আমাদের চ্যানেলটা কাস্টমাইজ করা এবং বেসিক এসইও করা। দেখুন দেখুন আমাদের চ্যানেলটা এরকম দেখাচ্ছে। যেহেতু কোনো ভিডিও নেই তাই কোনো ভিডিও দেখাচ্ছে না, কোনো সাবস্ক্রাইবার নেই তাই কোনো সাবস্ক্রাইবারও দেখাচ্ছে না। তো এটা আপনার চ্যানেলের ড্যাশবোর্ড। এখানে বাম সাইডে অপশনগুলো রয়েছে, এখানে দেখেন আপলোড অপশন, এখানে চ্যানেল অ্যানালাইটিস, এখান থেকে আপলোড করবেন। অ্যান্ড তারপরে রয়েছে কন্টেন্ট, তো এখানে আপনি যতগুলো ভিডিও আপলোড করবেন সেগুলো এখানে দেখাবে। এখন কোনো ভিডিও নেই আমার, তাই দেখাচ্ছে না। তারপরে রয়েছে প্লেলিস্ট, আপনি চ্যানেলের জন্য যতগুলো প্লেলিস্ট তৈরি করবেন সেগুলো এখানে দেখাবে। বর্তমানে আমার কোনো প্লেলিস্ট নেই। তারপরে অ্যানালিটিক্স, এখানে আপনার চ্যানেলের সমস্ত ইনফরমেশন দেখাবে। আপনার চ্যানেলের ডেইলি বা মান্থলি কত ভিজিটর আসছে, কত ইমপ্রেশন হচ্ছে, সকল কিছু এখান থেকে দেখতে পারবেন। তারপরে কমেন্টস, আপনার চ্যানেলের কোনো ভিডিওতে কোনো সাবস্ক্রাইবার, কোনো ভিউয়ার্স কমেন্টস করলে এখান থেকে সেগুলো দেখতে পারবেন এবং রিপ্লাই দিতে পারবেন। তারপরে হচ্ছে কপিরাইট, আপনার কোনো ভিডিওতে যদি কোনো কপিরাইট আসে তাহলে সেটা এখান থেকে দেখতে পারবেন। অ্যান্ড মনিটাইজ, এখানে আপনার সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম কত হয়েছে সেখান থেকে, এখানে আপনার সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম কত হয়েছে সেগুলো দেখতে পারবেন। অ্যান্ড কাস্টমাইজ, এখান থেকে আপনার চ্যানেল কাস্টমাইজ করতে হবে। আমরা এখানে একটা মেইল অ্যাড করে দেব, তার জন্য মেইলটা কপি করে নিয়ে আসি, কপি করে এখানে পেস্ট করে দেব। অ্যাড লিঙ্ক, আচ্ছা এখানে দিই পাবলিশ।